এখন আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্রিস্টাল প্যাকিং। তো সেটা আলোচনায় যাওয়ার আগে সবার প্রথমে আমার যেটা জানা দরকার সেটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড ফর্মেশনটা কিভাবে হয়। আমরা সবাই জানি আয়নিক কম্পাউন্ড ফর্মেশনটা হয় দুটো অপোজিটলি চার্জড আয়ন, দ্যাট ইজ ক্যাটায়ন আর অ্যানায়ন, তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের ফলে। এটাও জানি প্রত্যেকটা আয়নিক সলিড একটা ডেফিনিট জিওমেট্রিক শেপের হয়। তো আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে এই জিওমেট্রিক শেপটা কিভাবে আসে সেটা আমরা ডিটেলে আলোচনা করব এবং ম্যাথমেটিক্যালি সেটা ডিরাইভ করে দেখাবো এবং সেটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেটাও আমরা আলোচনা করব। তো প্রথমে আমার জানা দরকার, যেহেতু আমরা ক্রিস্টাল প্যাকিং নিয়ে আলোচনা করছি, তো প্যাকিং বলতে আমরা কি বুঝব? প্যাকিং বলতে কোনো একটা আয়নিক সলিড বা আয়নিক ক্রিস্টালের মধ্যে অসংখ্য যে ক্যাটায়ন অ্যানায়ন আছে তারা একসঙ্গে যেভাবে থেকে একটা নির্দিষ্ট জিওমেট্রি সে প্রোভাইড করে, সেটাকেই আমরা প্যাকিং বলবো। এবং এটা আমাদের জানা দরকার যে প্যাকিং মানে কোনো একটা নির্দিষ্ট ক্যাটায়ন সে তার ইচ্ছা মতো যে কোনো সংখ্যক অ্যানায়ন তার চারপাশে কিন্তু সে অ্যাকোমোডেট করতে পারবে না। কি করবে? তার কতকগুলো ক্যারেক্টারিস্টিকের উপর ডিপেন্ড করে সে কি করবে, একটা নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন তার চারপাশে সে অ্যাকোমোডেট করবে, করে একটা ডেফিনিট জিওমেট্রিক সে প্রোভাইড করবে। তো কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এখন সেটাই আমরা যাচ্ছি। তো সেই শেপটা মেইনলি ডিপেন্ড করে দুটো ফ্যাক্টরের উপরে। একটা হচ্ছে তাদের সাইজের উপরে, আয়নগুলোর সাইজের উপরে, ক্যাটায়নের সাইজ আর অ্যানায়নের সাইজ। আর একটা ফ্যাক্টর হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বারটা কি সেটা একটু বলি। কোঅর্ডিনেশন নাম্বারটা হচ্ছে কোনো একটা আয়নিক কম্পাউন্ডের ক্যাটায়ন তার চারপাশে যত সংখ্যক অ্যানায়ন সে অ্যাকোমোডেট করতে পারে, বা একইভাবে বলতে পারি কোনো একটা নির্দিষ্ট আয়নিক কম্পাউন্ডের তার একটি অ্যানায়ন যতগুলো ক্যাটায়ন সে তার চারপাশে অ্যাকোমোডেট করে একটা নির্দিষ্ট জিওমেট্রি তৈরি করতে পারে, তাকেই তার কোঅর্ডিনেশন নাম্বার বলব। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে ধরে নিই কোনো একটা নির্দিষ্ট ক্যাটায়ন, আমরা জানি ক্যাটায়ন বা অ্যানায়ন সবই হচ্ছে স্ফেরিক্যাল শেপ। তো একটা স্ফেরিক্যাল হিসাবেই কনসিডার করি একটা ক্যাটায়ন, ধরে নিই তার চারপাশে চারখানা অ্যানায়ন অ্যাকোমোডেট আছে। এবার যদি আমি ওই ক্যাটায়নটার সাইজটা আস্তে আস্তে বড় করি তাহলে দেখতে পাবো কি চারটের পরিবর্তে সে হয়তো ছখানা অ্যানায়ন তার চারপাশে সে অ্যাকোমোডেট করতে পারবে। তার মানে কি, আগে যখন একটা নির্দিষ্ট সাইজ ছিল ক্যাটায়নটার তখন এক রকমের জিওমেট্রিক শেপ ছিল, যখন কিনা তার কোঅর্ডিনেশন নাম্বার চার ছিল বা তার চারপাশে সে চারখানা অ্যানায়নকে অ্যাকোমোডেট করতে পারছিল। এখন তার সাইজটা বড় হয়ে গেছে, এখন সে কি করতে পারছে যে ছখানা অ্যানায়ন তার চারপাশে সে অ্যাকোমোডেট করতে পারছে। তাহলে জিওমেট্রিটা আগের মতো থাকবে না, এখন জিওমেট্রিটা একটু অন্যরকম হয়ে যাবে। তো এই যে সংখ্যা, এই সংখ্যাটাকেই আমরা কি বলছি যে কোঅর্ডিনেশন নাম্বার। আর পরিষ্কার এই আলোচনাটুকু থেকেই আমরা বুঝতে পারছি যে জিওমেট্রিটা কীরকম হবে সেটা ডিপেন্ড করবে ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজের উপর। একই রকমভাবে যদি আমরা ক্যাটায়নের সাইজটা ফিক্সড রেখে যদি অ্যানায়নের সাইজটা আস্তে আস্তে বড় করি তখন দেখতে পাবো কি যে আগে যত সংখ্যক অ্যানায়ন ওই ক্যাটায়নটার চারপাশে অ্যাকোমোডেটেড ছিল, এখন তার চেয়ে কম সংখ্যক অ্যানায়ন তার চারপাশে সারাউন্ডেড থাকবে। তার মানে জিওমেট্রিটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে জিওমেট্রিটা ডিপেন্ড করবে কি তার কোঅর্ডিনেশন নাম্বারের উপরে। আর কোঅর্ডিনেশন নাম্বারটা কিসের উপর ডিপেন্ড করবে তার ক্যাটায়ন আর অ্যানায়নের রিলেটিভ সাইজের উপরে। এক কথায় আমরা বলতে পারি যে ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজের যে রেশিও তার উপরে, সেটাকে আমরা কি বলি, রিলেটিভ রেডিয়াস রেশিও বা সিম্পলি রেডিয়াস রেশিও, সেটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করি। তো এখানে আমরা মেইনলি 3 রকম টাইপের ক্রিস্টাল সিস্টেম নিয়ে আলোচনা করব। তো আস্তে আস্তে সেদিকে যাচ্ছি।
তো এখন আমরা যদি এরকম ভাবি যে কোনো একটা বাইনারি কম্পাউন্ড এবি টাইপের একটা বাইনারি কম্পাউন্ড, যেখানে কি না তাহলে এবি টাইপ হলে এই ফর্মুলা থেকে আমরা বুঝতে পারছি যে এ প্লাস যে ক্যাটায়ন তার কোঅর্ডিনেশন নাম্বারটা কি হবে বি মাইনাসের কোঅর্ডিনেশন নাম্বারের সমান। তার মানে এ প্লাস তার চারপাশে যতগুলো বি মাইনাসকে অ্যাকোমোডেট করতে পারবে, একই রকমভাবে একটা বি মাইনাস তার চারপাশে ঠিক সেম নাম্বার অফ এ প্লাসকে অ্যাকোমোডেট করতে পারবে। যেমন কতগুলো এক্সাম্পল আমরা বলতে পারি, NaCl, CHCl, ZnS এটসেট্রা। এবার যদি এরকম টাইপের ফর্মুলা হয়, এরকম টাইপের আয়নিক কম্পাউন্ড হয় যে AB2 টাইপ, তাহলে সেক্ষেত্রে কি হবে এ প্লাস দ্যাট ইজ ক্যাটায়ন তার কোঅর্ডিনেশন নাম্বারটা কি হবে অ্যানায়ন দ্যাট ইজ বি মাইনাসের কোঅর্ডিনেশন নাম্বারের ডাবল, টুয়াইস অফ বি মাইনাস। কতগুলো এক্সাম্পল আমরা কি বলতে পারি, ক্যালসিয়াম ফ্লুরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এটসেট্রা। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আয়নিক সলিডের বা আয়নিক ক্রিস্টালের জিওমেট্রিটা ডিপেন্ড করবে দুটো ফ্যাক্টরের উপরে। এক হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজ, রিলেটিভ সাইজ দ্যাট ইজ হচ্ছে রেডিয়াস রেশিও দ্যাট ইজ ফাই, আর একটা হচ্ছে তাদের কোঅর্ডিনেশন নাম্বার। তো এবার আমি একটা টেবিল দেখাচ্ছি, এই টেবিলটাতে পরিষ্কার বুঝতে পারছো যে ফাইটা অ্যাকচুয়ালি কি ক্যাটায়নের সাইজ divided by anion size, that is the size of cation to that of the size of anion। তাদের রেশিওটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করছি, সেটাকে আমরা রিলেটিভ রেডিয়াস বলছি। তো সে দেখতে পাচ্ছি সেই ফাই ভ্যালু ভ্যারি করার সঙ্গে সঙ্গে আমার কোঅর্ডিনেশন নাম্বারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর তার সঙ্গে জিওমেট্রিটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি কি এই টেবিলে যদি আমার ওই রেডিয়াস রেশিও দ্যাট ইজ ফাইয়ের ভ্যালু যদি 0 থেকে 0.155 হয়, তখন দেখতে পাবো কি একটা ক্যাটায়ন তার চারপাশে মাত্র দুখানা অ্যানায়ন সে অ্যাকোমোডেট করতে পারবে, তখন জিওমেট্রিটা কি হবে লিনিয়ার। একই রকমভাবে যদি দেখি ওই ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজের রেশিও দ্যাট ইজ ফাই ভ্যালুটা যদি 0.155 থেকে 0.225 এই রেঞ্জের মধ্যে হয়, তাহলে কি দেখতে পাবো যে ওই ক্যাটায়নটা তার চারপাশে তিনখানা অ্যানায়নকে অ্যাকোমোডেট করতে পারবে এবং তার করেসপন্ডিং জিওমেট্রিটা হবে ট্রায়াঙ্গুলার, ত্রিভুজাকৃতির। এবার দেখতে পাচ্ছি যদি আমার ওই ফাইয়ের ভ্যালুটা 0.225 থেকে 0.414 এই রেঞ্জের মধ্যে হয়, তখন দেখতে পাবো ওই ক্যাটায়নের কোঅর্ডিনেশন নাম্বারটা তখন 4 হচ্ছে, দ্যাট ইজ ওই ক্যাটায়নটা চারখানা অ্যানায়নকে তার চারপাশে অ্যাকোমোডেট করতে পারছে আর তার করেসপন্ডিংটা জিওমেট্রিটা কী হবে টেট্রাহেড্রাল। একই রকমভাবে আমার যখন ফাইয়ের ভ্যালুটা 0.414 থেকে 0.732 হচ্ছে, তখন তার কোঅর্ডিনেশন নাম্বারটা 6 আর জিওমেট্রিটা অক্টাহেড্রাল। একই রকমভাবে দেখতে পাচ্ছি যে 0.732 থেকে 1 হলে তখন হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 8 আর তখন তার জিওমেট্রিটা হচ্ছে কিউবিক শেপ। এবার ফাইনালি কি দেখতে পাচ্ছি, যদি আমার ফাইয়ের ভ্যালুটা 1 হয়, দ্যাট ইজ ফাইয়ের ভ্যালুটা কখন 1 হবে, আমরা জানি ফাই ইকুয়ালস টু রেডিয়াস অফ ক্যাটায়ন ডিভাইডেড বাই রেডিয়াস অফ অ্যানায়ন। তাহলে ফাইয়ের ভ্যালুটা কখন 1 হবে, পরিষ্কার বলতে পারি যে যখন ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজটা সেম হবে, মানে একই শেপের, মানে একই আয়তনের যদি আমার ক্যাটায়ন আর অ্যানায়নটা হয়, তখন আমার কি দেখতে পাবো তার কোঅর্ডিনেশন নাম্বারটা 12 হবে। দ্যাট ইজ একটা ক্যাটায়ন তার চারপাশে 12খানা অ্যানায়নকে অ্যাকোমোডেট করতে পারবে। তো এখন এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমরা ধরে নিলাম যে অ্যানায়নগুলোর সাইজটা আমি ফিক্সড রাখছি, ক্যাটায়নটার সাইজটা আস্তে আস্তে ভ্যারি করছি। এই টেবিলটা বুঝতে পারার জন্য সেটা আমরা আলোচনা করব আর কি। তো দেখতে পাচ্ছি কি আমি এখন যদি ক্যাটায়নের সাইজটা আস্তে আস্তে ভ্যারি করি, মানে আমি যদি আস্তে আস্তে বড় করি, ক্যাটায়নের সাইজটা যদি বাড়াই, তাহলে কি হবে আমার ফাইয়ের ভ্যালুটা, যেহেতু ফাই হচ্ছে
ক্যাটায়নের সাইজ ডিভাইডেড বাই অ্যানায়নের সাইজ, তাহলে আমার কী হবে, ওই রেশিওর ভ্যালুটা দ্যাট ইজ ফাইয়ের ভ্যালুটা আস্তে আস্তে বাড়বে। আর ফাইয়ের ভ্যালুটা বাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমার যেহেতু কোঅর্ডিনেশন নাম্বার বাড়ছে, তার অ্যাকোমোডেশন ক্যাপাসিটিটা বাড়ছে, তার করসপন্ডিং জিওমেট্রিটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বলতে পারি ক্যাটায়নের সাইজটা যত বড় হবে তার কোঅর্ডিনেশন নাম্বারটা আস্তে আস্তে বাড়বে। এবার আমাকে প্রমাণ করতে হবে, ম্যাথমেটিক্যালি আমি এবার প্রুফ করে দেখাবো যে এই যে ফাইয়ের যে লিমিটিং ভ্যালুগুলো আমার দেওয়া আছে, দ্যাট ইজ ফাইয়ের যে একটা রেঞ্জ দেওয়া আছে, সেই রেঞ্জের মধ্যে যদি আমার ফাইয়ের ভ্যালুটা থাকে তাহলে আমার এই করসপন্ডিং জিওমেট্রিটা সে অ্যাটেন্ড করছে, সেটা আমাকে প্রুফ করে দেখাতে হবে। তো এখানে মেইনলি আমি 3 রকম টাইপের জিওমেট্রি প্রুফ করে দেখাবো। সেটা হচ্ছে, এক হচ্ছে টেট্রাহেড্রাল, 2 হচ্ছে অক্টাহেড্রাল, এবং লাস্টলি কিউবিক ক্রিস্টাল সিস্টেম, এই 3টে। তো প্রথমে আমি অক্টাহেড্রাল ক্রিস্টাল সিস্টেম নিয়ে আলোচনা করি। অক্টাহেড্রাল ক্রিস্টাল সিস্টেম মানে বুঝতেই পারছি যে একটা ক্যাটায়ন যদি আমি ধরি, তার চারপাশে সে 6খানা অ্যানায়নকে অ্যাকোমোডেট করতে পারবে। তার মানে যখন তার কোঅর্ডিনেশন নাম্বার হবে 6। এখন একটা ছবি আমি দেখাচ্ছি। এই ছবিতে 4টে অ্যানায়ন দেখতে পাওয়া যাচ্ছে, তার মাঝখানে একটা ক্যাটায়ন বসে আছে। তো এখানে অ্যানায়নগুলোকে আমি বি মাইনাস দিয়ে ডিনোট করেছি, যেগুলোর সাইজ একটু বড়, আর মাঝখানে যে এ দিয়ে ডিনোট করছি এটা হচ্ছে একটা ক্যাটায়ন এ প্লাস, এটার সাইজটা অ্যানায়নের চেয়ে ছোট। তো আমি যেহেতু বলেছি কোঅর্ডিনেশন নাম্বার 6, আবার অক্টাহেড্রাল জিওমেট্রি, কিন্তু এইটা দেখে কিন্তু সেটা বুঝতে পারা যাচ্ছে না। এটা আমি ধরে নিই যে এই 4টে বি মাইনাস আর এই এ প্লাস এটা একই প্লেনে আছে। তাহলে আর 2টো অ্যানায়ন কোথায় যাবে? আর একটা অ্যানায়ন কোথায় থাকবে? এই প্লেনের উপরে থাকবে একটা, আর একটা বিলো দ্য প্লেন থাকবে। মোট 6খানা অ্যানায়ন ওই ক্যাটায়নের চারপাশে অ্যাকোমোডেট থাকবে। তো এখন আমাকে প্রুফ করতে হবে যে আমার ওই লিমিটিং রেডিয়াস রেশিও যেটা হওয়ার কথা, বা লিমিটিং ফাই ভ্যালু 0.414, এটা আমি প্রুফ করব। প্রুফ করলে আমি বলতে পারবো যে এই ফাইয়ের ভ্যালু 0.414 হলে তখন অক্টাহেড্রাল জিওমেট্রিটা সে শো করে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অ্যানায়ন, এই 4টে অ্যানায়ন আর ক্যাটায়ন প্রত্যেকে টাচ করে আছে। প্রত্যেকটা অ্যানায়ন এবং ক্যাটায়ন একটা আরেকটাকে টাচ করে আছে। তো এখন আমি একটা ত্রিভুজ আঁকছি। এই ক্যাটায়নের সেন্টার আর 2টো অ্যানায়নের সেন্টার, এদেরকে কানেক্ট করে এ বি সি একটা ট্রায়াঙ্গেল আমি আঁকলাম। তাহলে এখানে এই ছবি থেকে পরিষ্কার বুঝতে পারছি যে এই এ আর বি, এই লেন্থটা হচ্ছে আমার একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়নের রেডিয়াসের সমান। আমি ধরে নিলাম ক্যাটায়নের রেডিয়াসটা হচ্ছে স্মল আর প্লাস, আর অ্যানায়নের রেডিয়াসটা স্মল আর মাইনাস। তাহলে আমি কি বলতে পারি? এ বি সমান আর প্লাস প্লাস আর মাইনাস। আর বিসি, এই ছবি থেকে পরিষ্কার বুঝতে পারছি যে বিসি সেটা হচ্ছে 2টো অ্যানায়নের ব্যাসার্ধের সমষ্টির সমান, দ্যাট ইজ আর মাইনাস প্লাস আর মাইনাস, দ্যাট অর 2 আর মাইনাস, এটা বলতে পারি। তাহলে এখন আমি আগেই বলেছি এ বি সমান আর প্লাস প্লাস আর মাইনাস, আর বিডি ইকুয়ালস টু কি বলতে পারি? হাফ অফ বিসি, that is half of r minus plus r minus, that is half of 2 r minus, or কি বলতে পারি? bd সমান r minus, that is একটা radius of 1 anion। এখন এই যে ত্রিভুজটা এঁকেছি, এই ত্রিভুজের এ বি ডি cos থিটা সমান আমরা কি লিখতে পারি? bd বাই ab। therefore এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি? cos 45 ডিগ্রি সমান আর মাইনাস ডিভাইডেড বাই আর প্লাস প্লাস আর মাইনাস। এবার cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2।
তাহলে আমরা কি লিখতে পারি, দেয়ারফর √2 ইকুয়ালস টু আর প্লাস প্লাস আর মাইনাস ডিভাইডেড বাই আর মাইনাস। और ফাইনালি কি লিখতে পারি, √2 ইকুয়ালস টু আর প্লাস বাই আর মাইনাস প্লাস 1। और কি লিখতে পারি, আর প্লাস বাই আর মাইনাস ইকুয়ালস টু √2 মাইনাস 1 ইকুয়ালস টু 1.414, এটা √2 এর ভ্যালু, মাইনাস 1 ইকুয়ালস টু 0.414। তাহলে ফাইনালি আমি কি দেখতে পেলাম, যে এইরকম অবস্থাতে যদি থাকে চারটে অ্যানায়ন আর একটা ক্যাটায়ন প্রত্যেকের সংস্পর্শে আছে, তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তাদের ক্যাটায়ন আর অ্যানায়নের যে রেডিয়াস তার রেশিও, দ্যাট ইজ ফাই ভ্যালুটা কত হচ্ছে 0.414। আর তখনই আমরা দেখতে পেলাম যে জিওমেট্রিটা হচ্ছে অক্টাহেড্রাল। এবার যদি আমি এরকম ভাবি যে আমি ক্যাটায়নের সাইজটা আস্তে আস্তে বড় করতে চাইছি, ক্যাটায়নের সাইজটা যদি বড় করি তাহলে দেখতে পাবো কি এই চারটে যে অ্যানায়ন, এই চারটে অ্যানায়ন কি হবে, আস্তে আস্তে একটা আর একটার থেকে দূরে সরে যাবে। তখন কি হবে, যে আমার এই ক্যাটায়ন প্রত্যেকটা অ্যানায়নের সংস্পর্শে থাকবে, কিন্তু অ্যানায়নগুলো আর নিজেদের সংস্পর্শে থাকবে না। তাহলে আমি তখন কি বলতে পারবো, তখন হয়তো আমার জিওমেট্রিটা অক্টাহেড্রাল হবে, কিন্তু সেই জিওমেট্রিটা কিন্তু অতটা স্টেবল হবে না। কারণ কি, তাদের প্যাকিংটা ভালো নেই, তাদের ক্লোজ প্যাকিংটা নেই, ক্লোজনেসটা নেই, তারা একটা আরেকটার থেকে দূরে সরে গেছে, তাদের মধ্যে অ্যাট্রাকশান ফোর্সটা কমে গেছে। একই রকমভাবে যদি বলি ক্যাটায়নের সাইজটা আমি আরও ছোট করে দিচ্ছি, ক্যাটায়নের সাইজটা ছোট করে দিলে তখন কি অবস্থা দাঁড়াবে, তখন দেখতে পাবো অ্যানায়নগুলো প্রত্যেককে টাচ করে আছে, কিন্তু ক্যাটায়নের সঙ্গে কোনো তাদের সংস্পর্শে থাকছে না, ক্যাটায়নটার সংস্পর্শে থাকছে না। তাহলে আমি কি বলতে পারবো, সেক্ষেত্রেও আমার অ্যাট্রাকশান ফোর্সটা কমে যাবে। উল্টে কি হবে, এই যে বি মাইনাসগুলো অ্যানায়নগুলোর মধ্যে রিপালসিভ ফোর্সটা আস্তে আস্তে বেশি হয়ে যাবে। তখন কি বলতে পারবো, যে আমার এই ক্রিস্টাল সিস্টেমটা কিন্তু আনস্টেবল হয়ে যাবে। তাহলে একমাত্র আমি বলতে পারছি যে যখন ফাইয়ের ভ্যালু, দ্যাট ইজ আর প্লাস বাই আর মাইনাস ইকুয়ালস টু 0.414 হচ্ছে, তখনই একমাত্র প্রত্যেকটা অ্যানায়ন আর ক্যাটায়ন একটা আর একটার সংস্পর্শে থাকছে, তখনই আমি বলতে পারি তাদের মধ্যে অ্যাট্রাকশান ফোর্সটা ম্যাক্সিমাম, দ্যাট ইজ মোস্ট স্টেবল সিচুয়েশন। আর তখনই হচ্ছে এই জিওমেট্রি, এই অক্টাহেড্রাল জিওমেট্রিটা মোস্ট স্টেবল হবে, এটা আমরা বলতে পারি। তাহলে এখন আমরা এটুকু বুঝতে পেরেছি যে ক্যাটায়নের সাইজটা যদি আস্তে আস্তে বড় করি, তখন দেখতে পাবো কি তাদের অ্যানায়নগুলো আস্তে আস্তে দূরে সরে যাবে, তাদের একটা আর একটার সঙ্গে কন্ট্যাক্টে থাকবে না। তারপরে এরকম বাড়াতে বাড়াতে এমন একটা সিচুয়েশান তৈরি হবে, যখন দেখতে পাবো কি তার চারপাশে সে কি চাইবে, যে এই জিওমেট্রিটা আর রাখতে চাইবে না। তখন সে কী করবে, আরও বেশি সংখ্যক অ্যানায়ন তার চারপাশে সে অ্যাকোমোডেট করতে চাইবে, অ্যাকোমোডেট করে সে আরও একটা স্টেবল জিওমেট্রি অ্যাটেন্ড করতে চাইবে। এরপরে আমরা চলে যাই টেট্রাহেড্রাল সাইট। তো টেট্রাহেড্রাল সাইট কখন, টেট্রাহেড্রাল সাইট বলতে আমরা কি বুঝবো, টেট্রাহেড্রাল জিওমেট্রিটা কখন হয়, যখন ফাইয়ের ভ্যালুটা 0.225 থেকে 0.414 এই রেঞ্জের মধ্যে হয়। তো টেট্রাহেড্রাল জিওমেট্রিটা কখন হয়, যখন কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়। তো আমরা এখন প্রুফ করে দেখাই যে ফাইয়ের ভ্যালুটা 0.225 থেকে 0.414 এই রেঞ্জের মধ্যে হচ্ছে। একটা কিউব আমরা আঁকলাম, সেই কিউবের সেন্টারটাতে আমি ক্যাটায়নটা অবস্থান করছি, এরকম ধরে নিলাম কিউবের সেন্টারটা, সেটাকে আমরা এ দিয়ে ডিনোট করছি, এ প্লাস। আর এই যে কিউবের আপার ফেস, তার দুটো অল্টারনেট কর্নারে দুখানা অ্যানায়ন অকুপাই করে আছে, আর তার জাস্ট অপোজিট ফেস, দ্যাট ইজ লোয়ার ফেসে, বটম ফেসে কি হচ্ছে, সেখানেও কিন্তু অপোজিট ফেসের অল্টারনেট কর্নারে দুটো অ্যানায়ন অকুপাই করে আছে। এখন যদি আমরা এই কিউবের এক একটা এজ লেন্থ আমি স্মল এ ধরে নিলাম, তাহলে এই জিওমেট্রি থেকে এখানে আমি একটা
আপার ফেস যেটা আছে সেই আপার ফেসে ফেস ডায়াগোনালটা আঁকলাম, সেটাকে আমরা এসি দিয়ে ডিনোট করেছি। তো এই এসি সমান আমরা কি লিখতে পারি? এসি সমান লিখতে পারি রুট ওভার অফ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু এ রুট টু। আবার এই যে দুটো অ্যানায়ন আমরা দেখতে পাচ্ছি এ আর সি, এই দুটো অ্যানায়নটা এখানে ছবিতে দেখে মনে হচ্ছে অনেকটা দূরে আছে, অ্যাকচুয়ালি এরা কিন্তু একটা আরেকটাকে টাচ করে আছে। তাহলে আমরা সেখানে কি বলতে পারি? এসি ইকুয়ালস টু কী হতে হবে কি হতে পারবে যে এইটা দুটো অ্যানায়নের রেডিয়াসের সমষ্টি, দ্যাট ইজ আর মাইনাস প্লাস আর মাইনাস, এটা আমরা লিখতে পারি। অর টু আর মাইনাস সমান কি লিখতে পারি? এ রুট টু, কারণ এ রুট টুটা আমরা দেখতে পেয়েছি এসি এর ভ্যালুটা বেরিয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি? টু আর সমান এ রুট টু। দেয়ারফোর আর সমান কি লিখতে পারি? এ বাই রুট টু। এটা আমি একটা ইকুয়েশন নাম্বার দিলাম, ইকুয়েশন নাম্বার 1। এবার আমরা একটা বডি ডায়াগোনাল আঁকছি, ওই কিউবের বডি ডায়াগোনাল, সেটাকে আমরা এডি দিয়ে ডিনোট করছি। এবি এই বডি ডায়াগোনাল, এই এবি বডি ডায়াগোনাল সমান আমরা কি লিখতে পারি? রুট ওভার অফ, একই রকমভাবে রুট ওভার অফ এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান সমান কি? এসি সমান আমরা পেয়ে গেছি অলরেডি এ রুট টু, তাহলে কি লিখতে পারি? রুট ওভার অফ এ রুট টু হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান এ রুট থ্রি। দেয়ারফোর আমরা কি লিখতে পারি? যে হাফ অফ এডি, দ্যাট ইজ আমার দ্য সামেশন অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যান অ্যানায়ন, দ্যাট ইজ আর প্লাস প্লাস আর মাইনাস। তাহলে আমি কি লিখতে পারি? হাফ অফ এডি সমান এ রুট থ্রি ডিভাইডেড বাই টু সমান সমান কি লিখতে পারি? আর মাইনাস প্লাস আর প্লাস। এটা আমি একটা ইকুয়েশন নাম্বার দিলাম। এখন যদি আমি এই 2 নাম্বার ইকুয়েশনটাকে ডিভাইড করি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে, তাহলে কি পাবো? আর মাইনাস প্লাস আর প্লাস ডিভাইডেড বাই আর মাইনাস ইকুয়ালস টু কি লিখতে পারি? এ রুট থ্রি বাই টু ডিভাইডেড বাই এ রুট টু, और কি লিখতে পারি? আর প্লাস, এটাকে সিম্পলিফাই করলে আর প্লাস ডিভাইডেড বাই আর মাইনাস ইকুয়ালস টু রুট থ্রি বাই রুট টু মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0.225। তাহলে আমি এখানে দেখতে পেলাম কি? এখানে যে 4টে ক্যাটায়ন আছে, এই 4টে ক্যাটায়ন কিন্তু এই 4টে অ্যানায়ন এই একটা ক্যাটায়ন সেন্ট্রাল ক্যাটায়নটাকে কিন্তু টাচ করে আছে। তাহলে এরকম সিচুয়েশন মানে প্রত্যেকটা ক্যাটায়ন আর অ্যানায়ন তারা একটা আরেকটার কন্ট্যাক্টে আছে, তার মানে তাদের প্যাকিংটা ক্লোজ প্যাকিং হয়েছে, তাহলে সেটাই হচ্ছে মোস্ট স্টেবল, তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা ম্যাক্সিমাম। তাহলে এইরকম সিচুয়েশানে আমি দেখতে পেয়েছি রেডিয়াস রেশিও, দ্যাট ইজ ফাইয়ের ভ্যালু কত বেরিয়েছে? 0.225। তাহলে এটা আমি প্রুফ করতে পারলাম ওই যে লিমিটিং টেবিলটাতে আমি দেখিয়েছিলাম লিমিটিং ভ্যালু, তো সেই লিমিটিং ভ্যালুটা যখন আমার 0.225 হচ্ছে তখন এই প্যাকিংটা সে হচ্ছে টেট্রাহেড্রাল জিওমেট্রিটা প্রোভাইড করতে পারছে। লাস্টলি আমি যে ক্রিস্টাল প্যাকিংটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিউবিক ক্রিস্টাল সিস্টেম। তো কিউবিক ক্রিস্টালটা কি করে তৈরি হয়? যখন হচ্ছে আমার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 8। তো এখানে আমি একটা কিউব এঁকেছি, এই কিউবের সেন্টারটাতে আমি ক্যাটায়নটাকে বসিয়েছি আর কিউবের 8খানা কর্নারে 8খানা অ্যানায়ন আমি অকুপাই করেছি সেটা দেখিয়েছি। তো একই রকমভাবে আমার কি হয়, কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে আমার ফাইয়ের ভ্যালুটা যে লিমিটিং যে ভ্যালুটা সেটা হচ্ছে 0.732 থেকে 1.0। এখন আমাকে প্রুফ করে দেখাতে হবে যে ফাইয়ের ভ্যালুটা এই 0.732 থেকে 1.0 এই রেঞ্জের মধ্যে হলে তখন সে কিউবিক জিওমেট্রিটা এক্সিবিট করে।
সেটা আমাকে প্রুফ করে দেখাতে হবে। তো এই কিউবের প্রত্যেকটা কর্নারে, একটা ফেসের 4টে কর্নারে যে অ্যানায়নগুলো আছে তারা প্রত্যেককে টাচ করে আছে। একই রকমভাবে আবার সেন্ট্রাল যে ক্যাটায়ন তার সঙ্গেও কিন্তু তারও কন্ট্যাক্টে আছে। তাহলে এখন যদি আমি ধরি আবার এই কিউবের প্রত্যেকটা এজ লেন্থ আমি স্মল এ ধরে নিলাম, তাহলে কি বলতে পারি? এ বি সমান এ, আর সেটা আবার দুটো অ্যানায়নের রেডিয়াসের সমষ্টি। তাহলে কি বলতে পারি? এ সমান এ বি সমান স্মল এ, আবার স্মল এ সমান 2r, দেয়ারফোর আর মাইনাস 2r মাইনাস, দেয়ারফোর আর মাইনাস ইকুয়ালস টু a/2। এটা একটা আমরা ইকুয়েশন নাম্বার দিলাম। এবার ফেস ডায়াগোনাল, এই যে একটা ফেসের আপার ফেস তার একটা ডায়াগোনাল আঁকলাম, সেটাকে আমরা এসি দিয়ে ডিনোট করেছি। এই এসি সমান কি লিখতে পারি? তাহলে রুট ওভার অফ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কি লিখতে পারি? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান a√2। এবার একটা বডি ডায়াগোনাল আঁকলাম, সেটাকে আমরা এ ডি দিয়ে ডিনোট করছি, সেটা সমান কি লিখতে পারি? এডি ইকুয়ালস টু কি লিখতে পারি? রুট ওভার অফ এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এসির ভ্যালুটা অলরেডি আমরা পেয়ে গেছি, দেয়ারফর কি লিখতে পারি? রুট ওভার অফ a√2 হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু a√3। অর কি লিখতে পারি? এডি সমান হচ্ছে দুটো অ্যানায়নের রেডিয়াস প্লাস একটা ক্যাটায়নের দুটো রেডিয়াসের সমষ্টি আমরা বলতে পারি। দ্যাট ইজ 2 ইন্টু আর প্লাস প্লাস আর মাইনাস, সেইটা সমান a√3। দেয়ারফর আমরা কি লিখতে পারি? আর প্লাস প্লাস আর মাইনাস সমান a√3/2। এখন এই দুটো ইকুয়েশন যদি আমরা ডিভাইড করি, 2 নাম্বার ইকুয়েশনটাকে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ডিভাইড করি, তাহলে কি পাবো? আর প্লাস প্লাস আর মাইনাস ডিভাইডেড বাই আর মাইনাস ইকুয়ালস টু a√3/2 বাই a/2। और আর প্লাস প্লাস সিম্পলিফাই করলে আর প্লাস বাই আর মাইনাস প্লাস 1 ইকুয়ালস টু 1.732। দেয়ারফর আমাদের যেটা টার্গেট আর প্লাস বাই আর মাইনাস বের করা, দেয়ারফর আমরা কি লিখতে পারি? আর প্লাস বাই আর মাইনাস ইকুয়ালস টু 0.732। তাহলে আমাদের যে টেবিলে যে লিমিটিং ভ্যালুগুলো দেখেছিলাম কিউবিক ক্রিস্টাল সিস্টেমের ক্ষেত্রে আমার ফাইয়ের ভ্যালুটা 0.732 থেকে 1। তো এখানে কি দেখতে পেলাম? যখন ফাইয়ের ভ্যালুটা বা লিমিটিং রেডিয়াস রেশিও ভ্যালুটা ফাইয়ের ভ্যালুটা 0.732 হয়েছে, তখনই আমার ক্লোজ কিউবিক প্যাকিংটা সম্ভব হয়েছে। তাহলে আমি বলতে পারি এই লিমিটিং ভ্যালুটা যখন 0.732 হয়েছে তখনই হচ্ছে মোস্ট স্টেবল প্যাকিং হয়েছে ইন কিউবিক সিস্টেম। ঠিক আছে, থ্যাংক ইউ।